এই বাংলাদেশের জন্য ওনার যে ত্যাগ, ওনার যে পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, ওনার বাবাই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, ওনার ভাই জীবন দিয়েছেন, ওনার মা বৃদ্ধ বয়সে আমরা দেখেছি কিভাবে চিকিৎসা বঞ্চিত অবস্থায় কারাগারে ছিলেন। এই ত্যাগ, এই সংগ্রাম আর কারণ নেই বলেই সবচেয়ে বেশি দেশপ্রেম ব্যবহার করে উনি বাংলাদেশকে গণতান্ত্রিক পথযাত্রায় ফ্যাসিবাদ পতনের জন্য নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি দেখি আমাদের সেই 1988 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে তৃণমূল থেকে রাজপথে থেকে থেকে একটা পর্যায়ে এসে 2007 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় জনাব তারেক রহমান বারবার শুনে গিয়েছেন, তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম ওনাকে বলা হতো তারুণ্যের অহংকার। আজকে ওই তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার, প্রতিটি গণতন্ত্রকামী মানুষ ওনার নেতৃত্বে আন্দোলন করেছিল বলেই আমরা দেখেছি সেই যে 2013 সালে যখন কেউ জানতো না কোটা সংস্কারের বিষয়ে, উনি সর্বপ্রথম বলেছিলেন যে বাংলাদেশের কোটা সংস্কারের 5% বেশি হওয়া উচিত না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই 2013 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে প্রতিটি বছর ওনাকে বক্তব্য আমরা যদি দেখি, গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে উনি ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা অবলম্বন করেছেন। 2022 সালে 27 দফা এবং 23 সালে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে যুগ প্রধানমন্ত্রী শহীদ সব রাষ্ট্রীয় দলকে এক করে উনি প্রণয়ন করেছিলেন 31 দফা, যেটি আজকে বাংলাদেশের সব সংস্কারের মৌলিক ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। কোটি কোটি মানুষ এবং কোটি কোটি পরিবারের ভাগ্য পরিবর্তনের সম্পূর্ণ রূপরেখা যেন তারেক রহমানের রয়েছে। আর সেই রূপরেখা বাস্তবায়নের জন্যই কিন্তু আমাদের প্রয়োজন এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা পালনের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে। আমরা বিশ্বাস করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে সকল মানুষের জীবনে উন্নয়নের মূল্যে উন্নতি হয়েছিল, উন্নয়নের মূল পালনের আশ্বাস হয়েছিল, সেভাবে আমরা সবার ভাগ্য পরিবর্তন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সেই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নেতার নাটককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উত্তর সমৃদ্ধি আমরা নিশ্চিত করবো। আসসালামু আলাইকুম।